কফিনটা স্পর্শ করতেই বৃদ্ধ তান্ত্রিকের শরীর কেঁপে উঠল, কারণ ভেতর থেকে একটা ঠান্ডা অশুভ শক্তি বের হচ্ছিল, যেন বরফ জমে গেছে। তিনি বুঝলেন এই কফিনের ভেতরে থাকা মৃত মহিলার অভিমান আর রাগ ভয়ঙ্কর। তাই দেরি না করে তিনি ধূপ জ্বালালেন, মন্ত্র পড়তে পড়তে কফিনের চারপাশে ঘুরলেন আর দেবতাদের আহ্বান করলেন তাকে শান্ত করার জন্য। সবকিছু শেষ করে 4 জন শক্তিশালী লোককে ডাকা হলো কফিনটা কবর দিতে, কিন্তু তারা কেউ জানতো না এই যাত্রা তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর যাত্রা হতে যাচ্ছে। মাঝপথে হঠাৎ একজন চিৎকার করে উঠল, কফিনটা মাটিতে নামিও না, কারণ সবাই বুঝতে পারছিল ভেতরের আত্মা অস্বাভাবিক শক্তিশালী। কিন্তু ঠিক তখনই একজন যুবক লক্ষ্য করলো কফিনটা অদ্ভুতভাবে তুলোর মতো হালকা। সে ভাবলো হয়তো ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু কিছু দূর যেতেই হঠাৎ একজনের নাক দিয়ে লাল পানি পড়া শুরু হলো। এই দৃশ্য দেখে সবাই আতঙ্কে কফিন ফেলে পালিয়ে গেল, আর কফিনটা মাটিতে পড়ার সাথে সাথে বৃদ্ধ তান্ত্রিকের মুখ ফ্যাকাশে হয়ে গেল, কারণ শেষকৃত্যের সময় কফিন মাটিতে পড়া সবচেয়ে বড় অশুভ লক্ষণ। পরদিন সকালে মৃত মহিলার ছেলে দৌড়ে এসে বলল, বাবা একটা উপায় বলুন, গতকালের শোভাযাত্রার মেয়েটা আমাদের পরিবারের একমাত্র উত্তরাধিকারী। বৃদ্ধ তান্ত্রিক তখন ধীরে ধীরে বললেন, যদি আমার ধারণা ঠিক হয় তাহলে ওই আত্মা ইতিমধ্যে 4 জনকে মেরে ফেলেছে। লোকটা কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো, তাহলে 5ম জনটা কি আমি? বৃদ্ধ বললেন, কয়েকদিন ঘর থেকে বেরোবে না, হলে সে তোমাকে নিয়েই যাবে। কিন্তু সেদিন রাতেই লোকটা দরজার বাইরে অদ্ভুত শব্দ শুনতে পেল, কেউ যেন ধীরে ধীরে দরজায় নখ ঘষছে। আর হঠাৎ বাইরে থেকে একটা ভয়ঙ্কর কণ্ঠ ভেসে এলো, দরজা খোল, আমি এসে গেছি। আর দরজা খুলতেই সে যা দেখলো তা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য ছিল।